পায়ের দিকে ধসে নেমে গেছে, সেখান থেকে খুশবু বার হচ্ছে 1 বছর 3 মাস পরে। এগুলো অস্বীকার করা যায় না। আর এর দলিল ইবনে তাইমিয়া। আজকে আবার এই সম্বলি সাহেব যাদেরকে বলছিলাম পাগলু হুজুর, এরা আবার দলিল বার করবে। শোনো, আমাদের দলিল নয়, তোমাদের উস্তাদের 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 উস্তাদ হাফেজ ইবনুল কাইয়ুম জাওজিয়া, তার উস্তাদ আল্লামা ইবনে তাইমিয়া, তার কিতাব খুলে দেখে নাও। উনি কি বলছেন? উনি বলছেন ওলিদের কবর থেকে এই খুশবু আসাটা খুব স্বাভাবিক ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমার বড় চাচা জান হুজুর পীর কেবলার কবরটা ধসে গেল। এটা বহু মানুষ প্রত্যক্ষ করলেন, এলাকা খুশবুতে ভরপুর হয়ে গেল। এ তো মাত্র 15 দিন আগের কথা বলছি আমি। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর, আমার ওয়ালিদ সাহেব ইন্তেকালের 1 বছর 3 মাসের মাথায় যে মাজার দেখাশোনা করে, হান্নান ফজরের নামাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে, আসেনি। ফজরের নামাজ পড়ে মুসাল্লাতেই একটু চোখ লেগে গেছে, স্বপ্নে দেখছে ওয়ালিদ সাহেবকে, হান্নান তুই এখানে আছিস, আমার কবরের ধারে একবার জানা। তো বলছে আমি দৌড়ে আসলাম, এসে দেখি মাজারের চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে আছে। বলছে একটা খুশবু কোথা থেকে আসছে? বলছে আমি এক্ষুনি ছোট ভাই জান হুজুরকে স্বপ্ন দেখেছি, আব্বাকে ছোট ভাই বলছে, এক্ষুনি ছোট ভাইকে আমি স্বপ্ন দেখে আমি এলাম, মনে হচ্ছে না আর কবরে কিছু হয়েছে। যে দেখে আব্বার মানে বুকের দিকে, মাথার দিকে, এটা মাফ করবেন, পায়ের দিকে ধসে নেমে গেছে, সেখান থেকে খুশবু বার হচ্ছে 1 বছর 3 মাস পরে। এগুলো অস্বীকার করা যায় না। আর এর দলিল ইবনে তাইমিয়া। আজকে আবার এই সম্বলি সাহেব যাদেরকে বলছিলাম পাগলু হুজুর, এরা আবার দলিল বার করবে। শোনো, আমাদের দলিল নয়, তোমাদের উস্তাদের 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 উস্তাদ হাফেজ ইবনুল কাইয়ুম জাওজিয়া, তার উস্তাদ আল্লামা ইবনে তাইমিয়া, তার কিতাব খুলে দেখে নাও। উনি কি বলছেন? উনি বলছেন ওলিদের কবর থেকে এই খুশবু আসাটা খুব স্বাভাবিক ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফতোয়া যেন ফুরফুরার মেহরাবকে দেবে না, তোমার বাপকে আগে দেবে, কারণ তোমরা তো লেখাপড়া জানো না। আবার আমার এখন কোনো কথা বলা দায় হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? ইবনে তাইমিয়া পর্যন্ত লিখছে হ্যাঁ খুশবু আসাটা সম্ভব, এটা আশ্চর্যের কিছু নয়। এবং অন ক্যামেরা, অন মাইক্রোফোন বলছি, আমি তো দরজায় খিল দিয়ে হাজার হাজার মানুষের সামনে আমি বলছি, আমি তো খিল দিয়ে কথা বলিনি। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, দিন দুনিয়ার বাদশা কায়ে নামদার বায়াত করে দিয়েছিলেন, তারা বায়াত হয়েছিল দুটো জিনিসের সমন্বয়ে মানুষ, একটা দেহ একটা রূহ। এখন দেহর রোগও যেমন আছে, রুহের রোগও আছে। জ্বর কিসের রোগ? দেহর রোগ। মাথার যন্ত্রণা, চোখে ব্যথা, বুকে ব্যথা, বুক ধরধর করছে, গা হাতের ব্যথা হচ্ছে, ডাক্তারকে যে বলুন ডাক্তার সাহেব আমার জ্বর, ওষুধ দিয়েছে, ডাক্তার সাহেব আমার মাথার যন্ত্রণা, ওষুধ দিয়েছে, চোখটা টাটাচ্ছে, একটু ওষুধ দিয়েছে, বুকটা কনকন করছে, একটু ওষুধ দিয়েছে, পাটা ব্যথা হচ্ছে, ওষুধ দিয়েছে। 1 সপ্তাহ পরে যে বলছে ডাক্তার সাহেব দারুণ ওষুধ, সব রোগ ঠিক হয়ে গেছে, খালি চোখটা টাটাচ্ছিল ওটা কমেনি, আর বুকটা কনকন করছিল ওটা হয়নি। আমি এত দামি ওষুধ দিলাম, তাও তোমার চোখ টাটাচ্ছে এখনো ঠিক হলো নি, বুকটা কনকন করছে ঠিক হলো নি। তো কোন টাইমে আপনার বুকে চোখে কনকন করে, আর সকালে, বিকেলে, রাত্রে, কোন সময় তোমার বুকের মধ্যে আপনার যন্ত্রণা করে বলো তো? সকালে, বিকেলে না রাত্রে বলো তো? ওই সকাল বিকেল বলে ব্যাপার না, ওই পাশের বাড়ির ছেলেটা যখন বুলেট নিয়ে বেরোয় তখনই বুকের মধ্যে ধক 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 করে ওঠে। আর কি বলছে, আর ওই যখন ঘরে সকালবেলায় ঘুম থেকে উঠে একটু আড়ি ভাঙি, কি ভাঙা বলে, আলিশি ভাঙি, চোখটা যখন 3 তলা বাড়িতে যাই, চোখটা তখন কনকন করে ওঠে। ডাক্তার বলছে আমার বাবা তো দূরের কথা, আমার 7 কষ্টের দাদু এর ওষুধ দিতে পারবে না, তুই বেরো। এখন এর ওষুধটা দেবে কি? আমার মধ্যে দেহাংশে বিরাজ করছে, আমি নিজের দুঃখ করার সময় নেই, অপরের সুখ দেখে দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পারছেন না? এর ওষুধ আছে কোথায়? এই চোখ টাটানো, বুক ধরপড় করা, এই সবের ওষুধটা আপনি পাবেন কোন জায়গায়? কোরআন খুলুন,
قد أفلح من زكاها وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها. They will succeed who analyze themselves. That is the analyzation of soul. ওই মানুষগুলো কৃতকার্য অর্জন করেছে যারা নিজে আত্মশুদ্ধির মানুষ হতে পেরেছে, নিজের নস প্রবৃত্তি নিজেকে নিয়ে রিয়ালাইজ করতে পেরেছে, নিজেকে নিয়ে অ্যানালাইজ করেছে, এটা আমি ঠিক করলাম না ভুল করলাম, এটা আমার ঠিক না ভুল, এটা ন্যায় না অন্যায়, এটা আমার করা উচিত না অনুচিত, এইভাবে আমার চলা ঠিক কি ঠিক না, আজকে না হলে আমাকে 2 পয়সা আল্লাহ দিয়েইছে, তাহলে চুটকি মেরে ওকে ডাকবে এদিকে আয়। যে the Quran is a book. The Quran is a book which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, and that is my Bible. কে বলছে মিস্টার বাসওয়াকার স্পিচ? একজন খ্রিস্টান মানুষ লিখছেন। The Quran is a book which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, and that is my Bible. বলছে কোরআনকে শুধু গ্রন্থ বলো না, সেটা একটা বই, which is a poem, সেটা একটা কাব্যের ন্যায়, মানে কবিতার ছন্দে একটা বক্তব্য। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الذي يوسوس في صدور الناس من الجنة মিলছে কি মিলছে না? বলছে which is a poem. কোরআন তো শুধু একটা গ্রন্থ নয়, ওটা একটা কাব্যের নাই, a code of life and a code of laws. আমি খ্রিস্টান মানি কোরআন হচ্ছে জীবন এবং আইনের সংহতি, মানুষের সমাধান। কারণ স্পিটার বসওয়াক একজন খ্রিস্টান বিখ্যাত লেখক, কোরআন হাদিস আমি পড়ে শোনাচ্ছি। একজন বিখ্যাত লেখক আমেরিকার শিকাগোর হসপিটালে তাকে, আপনার একজন বিখ্যাত পণ্ডিত, রিসার্চ স্কলার, আমেরিকার শিকাগোর হসপিটালে তাকে ভর্তি করা হলো, অসুস্থ হয়েছিল বলে। ডাক্তার তার আপনার বুকে মেশিন লাগিয়ে দেখছে, হার্ট দেখছে, এই দেখছে সেই দেখছে, সব দেখার পরে বাঁদিকে যখন হার্টে স্টেথোস্কোপ বা তাদের ইনস্ট্রুমেন্ট যখন লাগিয়েছে, লাগার পরে হঠাৎ বলছে হোয়াট ইজ দিস, বুকে শক্তমতো একটা কিছু বলছে হোয়াট ইজ দিস, ইজ ইট নোটবুক, এটা কি কোনো নোটবুক? সঙ্গে সঙ্গে পকেট থেকে বার করে বলছে দিস ইজ হোলি কোরআন, এটা মুসলমানদের কোরআন। বলছে তোমার বুকে কিসের জন্য, তোমার বুকে কেন? বলছে এটা আজ থেকে নেই, 30 বছর আমার বুকে আছে, শুধু আমি নয়, পৃথিবীর যে কোনো, আপনার যে কোনো জায়গায় যে কোনো গ্রাউন্ডে যারাই গবেষণা করে তাদের কোরআনের প্রয়োজন হয়। আমেরিকার ওয়াশিংটনের নাসা থেকে আরম্ভ করে বোম্বাইয়ের ভাবা ইসরো থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে কোরআনের প্রয়োজন হয়, কারণ যেখানে সমস্যা তৈরি হয় বাসওয়াকার স্পিচ বলছে কোরআন তার সমাধান দেখিয়ে দেয়। বলবো সুবহানাল্লাহ। যদি বলেন কেন, দলিল আছে এর পিছনে। আজকে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, এথিক্যালি যত বিজ্ঞানের মহাবিজ্ঞান হচ্ছে কোরআন। এ নিয়ে আমার একটা লম্বা দীর্ঘ আলোচনা আছে, আপনাদের কোনোদিন শোনাবো আমি, গবেষণামূলক আলোচনা। আজকে অনেক কিছু আপনি পাবেন পৃথিবীতে, কিন্তু কোরআন যে কথাগুলো বলে দিয়েছে আজও পর্যন্ত তার নিদর্শন পৃথিবীতে আপনি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? কোরআন বলছে ফেরাউনের কথা, মিশরে চলে যান, ইজিপ্টের মিউজিয়ামে এখনো ফেরাউন দেখতে পাবেন। কোরআন বলছে পিরামিডের কথা, আপনি এখনো পিরামিড দেখতে পাবেন। কোরআন বলছে অক্সাস নদীর কথা, আজও দেখতে পাবেন। কোরআন বলছে লোহিত সাগরের কথা, আজও দেখতে পাবেন। কি আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? এই হাফেজে কোরআন রা কইলে ওদের জিজ্ঞাসা করুন, সূরাতুর রহমান খুলুন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। দুটো সমুদ্র বয়ে যাচ্ছে, আপনারা তো দেখেছেন, ইউটিউবে দেখেছেন যে দুটো সমুদ্র যাচ্ছে, এদিকের পানির কালার আলাদা, এদিকের আলাদা। কি বলছে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুটো সমুদ্র বয়ে যাচ্ছে, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, কোন পর্দা কোনো কিছুই দুটোর মধ্যে দেয়া নেই, তথাপিও দুটো একটার সঙ্গে মিশছে না। একদিকে মিষ্টি পানি, নোনতা পানি, নীল নদী, নীল পানি, আপনার সাদা পানি। কোরআন বলছে কিনা? এটা নিয়ে আমি যদি বলি, বিশেষ করে আমার ইয়াংস্টার যারা আছে, ওরা ইসলামটাকে ভালোবেসে তো ফেলেইছে, আরো বেশি প্রাণের মধ্যে ঢুকিয়ে নেবে। আপনি বলুন, আমরা ধারা বিবরণে শুনছি, ধারাবর্ষ দিচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, আমাদের কাছে নতুন নয়। এমন একটা ধর্মে আমরা এসেছি, শিক্ষাটা ওখান থেকে অর্জন করুন, পেয়ে যাবেন। ধারা বিবরণে নতুন নয়।
আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া লিসানুহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, বান্দা যখন ফানাফিল্লাহ হয়ে যায়, বান্দা যখন আরিফ বিল্লাহ হয়ে যায়, আল্লাহ বলছেন কিনা আমি বান্দার দুটো কান হয়ে যাই, কানটা তার হয় ইয়াসমাউ বিহি, আর কানটা তার হয়ে যায়, শ্রবণ ক্ষমতাটা আমি আল্লাহ আমি হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারবেন না গৌস পাকের কথা। আমার আগে আজিজুর সাহেব বলছিলেন গৌসুল আজমের একটা মুরিদ ছিলেন, শুনছিলেন না? বাবা এইসব হুজুর পীর ওলিদের কারামত নিয়ে এরা ব্যস্ত। 500 বার ব্যস্ত থাকবো, আমি নয় সারা পৃথিবীর 97% মুসলমান এটা নিয়ে ব্যস্ত আছে। সুবহানাল্লাহ বলেন। কত পার্সেন্ট? 97% মুসলমান। আর আপনারা জানেন মেহরাব ভাই অন্ধভক্তি কোনো জিনিসকে করে না, ছানবিন করে তার পোস্টমর্টম করে একদম টপ টু বটম তার ভিতরে আমি ঢোকার চেষ্টা করি। আমি এই বক্তব্যটা দিয়েছিলাম বলে ওই সব বুস্ট মারা বক্তা আছে না, এক কত উঠেছে কি দেখছি, কজন উঠেছে? বুস্ট মারা বক্তা আছে, এদেরকে জিজ্ঞাসা করুন। এরা যদি হারাম পথে ইনকাম করতো বাড়ি গাড়ি করে ফেলতো। আজ বুস্ট মারা বক্তা আছে, দেখবেন সামনে ভেসে আছে ভৈরব সিদ্দিকী ওয়াজের মধ্যে বলছে যে সব আল্লাহর ওলিরা নাকি সব দেখতে পেয়ে যায়, শুনতে পেয়ে যায়, অমুক পেয়ে যায়। আরে মেহরাব সিদ্দিকী বলেনি ম্যান, এটা বলছে আল্লাহ, শোনাচ্ছে রাসূল, এটা হাদিসে কুদসি না। আল্লাহর রাসূল কি তাহলে দেখতে পায়নি? আমি তো দলিল দিয়েছি, বেশক দেখতে পেয়েছে, ধারা বিবরণী করে শুনিয়েছে। মাদ্রাসায় পড়ুন, বুঝতে পারবেন। আপনারা মাওলানা চোখে দেখেননি, হুজুর চোখে দেখেননি, প্রকৃত মুসলমানও চোখে দেখেননি। মুসলমানরা কেমন হয় তাই বুঝেননি। বিকজ উই আর মুসলিম, বিকজ উই আর ডিসাইবল এন্ড অলসো ফলোয়ার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর কাছি ধরে আছি, আল্লাহওয়ালা মানুষরাও আছে, রাগ করবেন না। আর যুবকদের আমি বলছি, ওই ধর কাছি ধরে আছি তো থাকলে হবে? হবে না। মুসলমান চোখেই দেখেননি, আলেম চোখেই দেখেননি। এইসব যে মুফতি টুফতি সব বসে আছে, যত হুজুর উলামারা আছে, এরা যদি এদের অরিজিনাল স্কিল আপনাদের সামনে তুলে ধরে, একদম কোর অফ দ্য হার্ট, কোর অফ দ্য কোরআন, কোর অফ দ্য হাদিস, কোর অফ দ্য ফিকহ যদি আপনাদের সামনে তুলে ধরে, 100টায় 99 জন ওয়াজি বুঝতে পারবেন না। 100টায় 99 জন ওয়াজ বুঝতেই পারবেন না, যার জন্য যেটা আপনারা বুঝতে পারেন এরা সেই ওয়াজটা করে। এরা যদি হুজ্জাতুল্লাহিল বালিগা তুলে ধরে একটা করে পয়েন্ট আউট করতে থাকে, এরা যদি আপনাদের সামনে তুলে ধরে আপনার ইমামদের, ইমাম শাফি, ইমাম আজম আবু হানিফার দুটো সাইডকে যদি মিলাতে থাকে, আপনারা বুঝতেই পারবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুজনের কন্ট্রাডিকশন অথচ একই শরীয়তের মধ্যে যদি তুলে ধরে, আপনারা বুঝতেই পারবেন না। ভাইজান আমার কথা বুঝে যাচ্ছে তো নাকি? যার জন্য যেটা সহজে বুঝে যায় সেটাই করে, আর ওটাকে আপনারা সহজ মূল্যায়ন করে ও মুফতি সাহেব তো আমাদের ছাড় না, घर में घर होते हुए घर वालों का कबर नहीं होता जी। ऐसे শুনুন। আর ব্যাককেল মাওলানা ব্যাককেল সাহেব আপনিও শুনুন, পড়াশোনা করুন, বিষয়ের মলম বিক্রি করলে চলবে না। এই যে দাদারা, আমার প্রিয় দিদি ভাইরা বলে একদম খুলে দিলেন, বলে একটা জিনিস ব্যাগের বাইরে রাখো। সারা বক্তব্য দেওয়া হয়ে গেল, খালি ওই ব্যাগের বাইরে যেটা বার করে রেখেছে ওর দিকে তাকাচ্ছে, আঙুল দিচ্ছে, কিছু বলছে না। পুরো মাল বিক্রি হয়ে যাওয়ার পরে আমি ভাই এবার ওটা দেখো, বলছে ওটাই তো আকর্ষণ। ওটা খুললোই না, দেখালোই না, আকর্ষণ রেখে দিল। এদের থেকে বড় বক্তা আছে কেউ? বর্ধমান থেকে, আমি যখন অনেক আগের কথা বলছি, বর্ধমান থেকে বারুইপাড়া ট্রেনে ভোরবেলায় আসাম থেকে ফেরার সময় 2.5 ঘন্টা রাস্তা কখন চলে এসেছি বুঝতে পারিনি ওদের বক্তব্য শুনতে শুনতে। মনে মনে ভাবছি কি ঘাস কাটলাম আমরা।
عن انس قال لي النبي عليه الصلاه والسلام زائدا وزافرا وابن رواحه للناس قبل ان ياتيهم خبرهم فقال اخذ الرايه زائد فاصيب حتى اخذ الرايه سيف من سيوف الله يعني خالد بن الوليد حتى فتح الله عليهم مولانا বেয়াক্কেল সাহেব শুনুন খুব জ্বালা হবে আমি জানি শুনলি রিরি করে উঠবে জুলুম ভালো জিনিস আল্লাহ রাসূল দেখেছিলেন কিনা শুনুন মোতার যখন যুদ্ধ আরম্ভ হয়ে যায় মোতার প্রান্ত মদিনার মসজিদ থেকে 15 দিনের দূরে রাস্তা ছিল আর আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা মসজিদুন নববীতে বসে আছে হযরতে আনাস এসে আল্লাহ রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের পরিস্থিতি আমি একটু জানতে চাই কি অবস্থা মোতার প্রান্তে কি যুদ্ধ আরম্ভ হয়ে গেছে আল্লাহ রাসূল চোখটা বন্ধ করে নিয়েছিলেন নেয়ার পরে বলছে এই আনাস শুনে রেখে দাও আমি দেখতে পাচ্ছি মোতার প্রান্তে এখন ইসলামের তলোয়ারটা ইবনে রাওয়াহার হাতে আছে সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ মোতার প্রান্তে ইসলামের তলোয়ারটা ইবনে রাওয়াহার হাতে না 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 তলোয়ার পড়ে যায়নি ঝান্ডা পড়ে যায়নি ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল আমি নিজের চোখে দেখলাম ঝান্ডা এখন জাফর তুলে নিয়েছে জাফর পাগলের মতো যুদ্ধ করছে এক হাতে ঝান্ডা ওড়াচ্ছে আল্লাহ রাসূল বলে জাফরও শহীদ হয়ে গেল না 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 ইসলামের ঝান্ডা মাটিতে পড়ে যায় নাই বরং সেটাকে যায়েদ তুলে নিয়েছে পাগলের মতো যুদ্ধ করছে যায়েদও শহীদ হয়ে গেল না না ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যায়নি বরং সেটাকে তুলে নিয়েছে যার উপাধি হলো আল্লাহর তলোয়ার তার হাতে আছে ইসলামের তলোয়ার ইয়া খালিদ ইবনে ওয়ালিদ ইসলামের ঝান্ডা খালিদ ইবনে ওয়ালিদের হাতে আছে পাগলের মতো তলোয়ার চালাচ্ছে শত্রুদের দাঁতগুলো ভেঙে দিচ্ছে গর্দানগুলো কেটে উড়িয়ে দিচ্ছে আমার রাসূল 15 দিনের দূরে রাস্তা মদিনার মসজিদে বসে বলেছিলেন হে আনাস হাত্তা ফাতাল্লাহু আলাইহিম আল্লাহ সত্যের দিকে হকের দিকে মুসলমানদের জয়ী করে দিয়েছে মৌলানা বেয়াক্কেল সাহেব ওলিরা দেখতে পেয়েছে নবী কি তাহলে দেখতে পেত না এইসব হুজুরদের ওয়াজ শুনতে আছে শোন খ্যাপা পাগলে মজা নেই আল্লাহ রাসূল দেখেছিলেন কিনা দেখ ভাই যে আমার ওয়াজ বুঝতে পারছেন আরো শুনবি আরো শোন লাইভ যদি না চালিয়ে তাকে শেয়ার করে নিয়ে নে শোন আল্লাহ রাসূল শুধু দেখেননি আল্লাহ রাসূলের সাহাবারাও দেখেছিলেন আল্লাহ রাসূলের সামনে হারেস বিন নোমান দাঁড়িয়েছিলেন এক সময় আমার রাসূল হুট করে এসে বলছে হারেস তোমার ঈমানের অবস্থাটা কেমন একটু আমাকে জানাও পাগলু শোনো সাহাবারা কি দেখতে পেত না নবী কি দেখতে পেত না খালি দাদা হুজুরি দেখে ফেলে খেপা কোথা করে তার কাটা আল্লাহ রাসূল তার কাটা বোঝেন বুঝেন না বুঝছেন খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন না কাটারা ঠিক বুঝতে পারবে শোন সাহাবারা দেখেছিলেন কিনা আমার বাবার কথা বলছি না আল্লাহ রাসূল হারেস বিন নোমানকে এক সময় জিজ্ঞাসা করেছিলেন হারেস তোমার ঈমানের অবস্থাটা কেমন আছে এই মুহূর্তে কি অবস্থা ঈমানের হারেস বিন নোমান বলেছিলেন হুজুর আপনার সামনে দাঁড়িয়ে থাকার ব্যাপারই কিছু আলাদা বলেন না সুবহানাল্লাহ বলে কেন কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারদাম ওয়া কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাবারুনা ফিহা ওয়া কান্নি আনজুরু ইলা আহলিন নার মুতাদাওয়ারুনা ফিহা হুজুর আমি হারেস আপনার সামনে দাঁড়িয়ে আছি আর আসমানের দিকে তাকাচ্ছি যখন চামড়ার দুটো চোখে আল্লাহর আরশে আজিমটা দেখতে পাচ্ছি পড়াশোনা করো যাকাত ফিতরা খেয়ে পড়লে হবে স্কুলে ভর্তি লাইনে খচ্চর ছেলে গাছে উঠে পেচ্ছাপ করতে বাপ ঠেলে মাদ্রাসায় দিয়েছে হুজুর হয়ে বেরিয়েছে হাফ প্যাটেল মাওলানা হয়ে আর ফতোয়া দিচ্ছে হ্যাঁ সাজিয়ে নাকি কারণ রাসূলের সামনে বেয়াদবি মেনে নিই না আমরা নেব না আমরা কারণ জান মাল কুরবান যদি থাকে তো মুস্তাফার উপরে আছে আমাদের কাল কিয়ামতের ময়দানে আমরা মুস্তাফার একবার চেহারা দেখব জান্নাত পর্যন্ত আমরা চাইবো না আল্লাহকে বলবো ইয়া আল্লাহ दीदार हो गया बस इतने ही काफी है क्योंकि तेरे हबीब सामने है तेरे हबीब यारों का यार है मेरे रसूल रब का दिलदार है एक बार दीदार मेरे लिए काफी इसी में मेरा बेड़ा पार है बोलो सुभान अल्लाह एक बार तुम्हारे रसूल के चोखे দেখেছি জান্নাত বিলিয়ে দিলাম আল্লাহ চাই না আমার জান্নাত রাসূলের চেহারা দেখে দিয়েছি এই যথেষ্ট
তাদের কাছে যে পাগলামো করার জায়গা পাওনি। নামাজ পড়ছি জান্নাতে চলে যাব, রোজা রাখছি জান্নাতে চলে যাব। ওবে যাবি পরে জান্নাতে, আগে বোনের হকটা আদায় কর। বাপের জমি সব নিজে দখল করছিস মলি সাহেব। বোনের এরেস আছে, ফরায়েজ অনুযায়ী তার বোনের পাওনা 4 ভাগের 1 ভাগ আগে তাদের বুঝিয়ে দে, তারপর বিল্ডিংটা বাড়া। নামাজ দেখাচ্ছে খরচ, রোজা দেখাচ্ছে খরচ, কপালে কালো দাগ পড়ে গেছে। I am Namazi, I am disciple and also follower of Prophet Muhammad. I have to take all the customs of religion because I am Muslim. কোচো মুসলিম তুমি? গরুর গোশত খেয়েছো আর ছোটবেলায় কেটেছে বলে মুসলমান। পাপামো করার জায়গা পায়নি। বোন হাও হাও করে কাঁদছে, অত ভালোবাসতো ছোটবেলায় আমার ভাই কই রে, ভাই কই রে, আর বোনের হকটাই মেরে বসে আছে। বোনের হক আছে না নেই? আছে না নেই? ফরায়েজ অনুযায়ী তাদের পাওনা আছে না নেই? মস্তানি করছে। আপনারা সব ঠিক দিয়েছেন, এই যারা বেশি ফরায়েজ বোঝে এই হাফ প্যাটার্ন মলি সাহেব গুলোকে বলছি, খবর নিয়ে বলছে আগে বোনের হকটা বুঝা, তারপর স্টেজে উঠবি, নাহলে কোনদিন পাবলিক ধরে নেবে। ভাই আমার কথা খারাপ লাগে ভাইজান, আমাদের সব মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনাদের মাথার উপর দিয়ে যাওয়ার জন্যই বলছি, কিন্তু যেখানে লাগার ঠিক সেট হচ্ছে। কারণ ঘাটাতে যাবে না, একবার বলে দিলাম। সিলসিলায়ে ফুরফুরা শরীফ ওই শের, কারণ তাদের মুজাদ্দিদ জামানের রেভলিউশনকে তারা আজ ভুলে যায়নি। আজ গলিতে গলিতে বাংলার কোনায় কোনায় মাদ্রাসা, মক্তব, মসজিদ, ইদারা দেখতে পাচ্ছেন। কোন দিল্লি থেকে দিল্লিওয়ালা করেনি, কোন বোম্বেওয়ালা করেনি, কোন লখনবী করেনি, কোন দেওবন্দি করেনি, কোন রাফেজি করেনি, কোন খারেজি করেনি। আজ আমি আপনি ঈমান নিয়ে বেঁচে আছি, এর পেছনে অবদানটা যার, একমাত্র বঙ্গপুত্র আবু বকর আর তার খলিফা মুরিদদের। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব একদিকে যেমন কাজ করেছিলেন মুজাদ্দিদ জামান, একদিকে তার খলিফা বশির আল্লামা রুহুল আমিন, একদিকে হযরত হুজুর হযরত নূর আলী, একদিকে নিসারউদ্দিন সসরাবি একটা রেভলিউশন রেনেসাঁ ছিল যে মুসলমানদেরকে মূল স্রোতে চলাতে হবে। দ্যাট ইজ আবু বকর সিদ্দিকী। দ্যাটস হোয়াই ইউ আর ফলোইং দ্য সিলসিলায়ে ফুরফুরা শরীফ। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আজকে মাথায় টুপি দিয়ে কি সুন্দর বসে আছে, অবদান কার? কেউ দেখিয়ে দিত ইতিহাস খুলে। আজকে সুন্দর করে লুঙ্গি পরে আছেন, অবদান কার? অস্বীকার করা যায় না। আজ দিনের বেলায় কাজ বাজ সব ছেড়ে দিয়ে আপনারা এই হাজার হাজার মানুষ এই ময়দানে এসে যে বসে আছেন, আজকে ওলিদেরকে যে ভালোবাসেন আল্লাহ দেখতে পাচ্ছে। আপনাদের ঘাড়ে বাবার ক্ষমতা নেই এখানে বসাবার। আপনারা ওলিদেরকে ভালোবাসেন, এটা আল্লাহ দেখেছেন, তাই আল্লাহ এনে আপনাদের বসিয়েছে। আর যারা মনে করছেন যে হুজুররা আসবে পয়সার জন্য বলবে, ওরা সুবহানাল্লাহ বলবে, আমাদের কি আছে, ওসব জায়গায় আমাদের চলে না যে বসা, ও চটে মটে বসা সব সাজে না। গুরু তুমি আসছো না, না আল্লাহ তোমায় রিজেক্ট করেছে। কথাটা বুঝতে পারছেন না? চটে বসে কিরম লাগে, যেসব লোকেরা চটে বসে আছে না, ছেলে মেয়েদের বিয়েতে 7-8 রকম 10 রকম খাবার বানিয়ে 500-700 লোক খাওয়ায়। আজ তারা চটে এসে বসে আছে। তুমি কোন জঙ্গলের হনু গো, তোমার এখানে বসতে প্রেস্টিজে লাগছে? ভাইজান কথা আমার বুঝতে পারছেন তো নাকি? আজকে আমরা ভালোবেসেছি, আল্লাহ আমাদের মনটা তাকওয়ার জন্য কবুল করেছে। কি পাবি ওখানে বসে, তোকে কেন দেখাতে যাব? হুজুররা পয়সা পাবে, পেমেন্ট পাবে, মাইকওয়ালা তার পেমেন্ট পাবে, প্যান্ডেলওয়ালা পেমেন্ট পাবে, তোরা কি পাবি? সুবহানাল্লাহ করছিস? উত্তরটা দেবেন শুনুন। মুর্দারা কবরে পাচ্ছে, এলাকায় আল্লাহর রহমত নাজিল হচ্ছে। বলছে দেখা, বলে দেখাতে পারবো না। কেন পারবি না? আমার উল্টে প্রশ্ন থাকবে, তুই দেখতে চাইছিস কেন? মুসলমানরা তো দেখতে চাই না, গায়েবে বিশ্বাস করে। তাহলে তুই কি মুসলমান না? হ্যালো, আমার যুক্তি বুঝতে পারছেন না? এর পিছনে দলিল কি আছে? বলুন আল্লাহর কোরআন। প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বলতে পারেন না? পয়সা দিতে না বলে বলে ওয়াজ শুনতে যে ভুলে যাচ্ছে, তাই তো?
বস বস, বস শোনা আমার, জান আমার, বলি যে আমার, বস। আর আগাবার জায়গা কোথায় আছে? ওরা আমার পাগল, ওদের বসতে বললেও এরকম দাঁড়িয়ে থাকবে, ওদের দাঁড়িয়েই ভালো লাগছে। ভালো লাগছে তো নাকি? টেনশন নেই, ভালোবাসা থাকলেই হবে। ওরা ভাইজানের ওয়াজ শুনবে, এক্ষুনি হয়ে যাবে। এদের কাছে যারা দাঁড়িয়ে শোনে, আমি জিজ্ঞেস করেছি, এরা দাঁড়িয়ে থাকে যতক্ষণ, বলছে ভাইজান বোঝা যায় না, এক্ষুনি শেষ হয়ে যায়। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, বলুন আমিন। বহু মানুষ এসছেন, তারপরেও আর চট নেই, সব বিছিয়ে দিয়েছো, তাহলে দাঁড়াও, অসুবিধা নেই। একে এই চট, আবার এগুলি যে ঘষবে, কাপড়টা ময়লা হবে, সাবান তুমি কিনে দেবে? বসেছি তাই কত না। হ্যাঁ, জায়গা গরম আছে, শীতকালে জায়গা গরম আছে, নড়ে কাউকে দেওয়া যাবে না। ঠিক আছে, বসে চলো। আমি যেটা বলছিলাম কি, আমরা মুসলমান তাই দেখাতে পারবো না কেন? আল্লাহ কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। তারপর কি লিখছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি। পড়বে পরে, আগে বুঝে নাও কোরআনটা কি। আপনি ঋগ্বেদ খুলুন, অথর্ববেদ খুলুন, যজুর্বেদ খুলুন, সামবেদ খুলুন, মনুসংহিতা খুলুন, উপনিষদ খুলুন, ভগবদ গীতা খুলুন, ভগবত চৈতন্য খুলুন, মনসা মঙ্গল দেখুন, চণ্ডী মঙ্গল দেখুন, মহাভারত দেখুন, রামায়ণ দেখুন, তুলসী গীত দেখুন, ওদিকে খ্রিস্টানদের বাইবেল দেখুন, ওল্ড টেস্টামেন্ট দেখুন, নিউ টেস্টামেন্ট দেখুন, ক্যারিয়াম দেখুন, জেনিফিস দেখুন, গসপেল অফ জন দেখুন, গসপেল অফ ম্যাথু দেখুন, জিন্দা বেস্তা দেখুন, কেপিটপ দেখুন, সব ধর্মগ্রন্থ দেখি তো। আজকে এগুলো খুলে দেখুন, সব ভ্রাতৃত্বের কথা বলে, বন্ধুত্বের কথা বলে, মানবতার কথা বলে, সৌহার্দ্যতার কথা বলে। আমার কোরআনও বলেছে, স্পেশাল ইন মাই কোরআন। কোরআনের বিশেষ কি, যার প্রথমে পড়ার আগে আল্লাহ বলছে খাবি পরে আগে বুঝে নে। সেটা কি? আমি আল্লাহ কিছুই বললাম না, প্রথমেই তোদের সামনে তুলে ধরলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা সেই গ্রন্থ যেটা তুই পড়তে আরম্ভ করেছিস, পড়তে চলেছিস। এটা আমার সেই কিতাব, যার মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি আল্লাহ বলে দিই, এতে কোনো সন্দেহ বলতে না। That is exceptional testimony. No author with us remind of 15th century with us Torah text. Right now, 15th century. সেদিনের কোরআন দেখুন, আজকের কোরআন দেখুন, মিলিয়ে দেখুন। এটা দিয়ে তো আরম্ভ করেছিলাম, একটা glorious testimony, you know, to conclude the hurts. The Quran is a glorious testimony, you know, to conclude the hurts. যারা পড়ে তারা বুঝতে পারে। তারপরে কি লিখছেন? এতে ভুল ত্রুটিতে দূরের কথা, কোনো সন্দেহ বলতে নেই। এখানে বসে কি পেলি ওটা আমি দেখাতে পারবো না। কেন পারবেন না শুনুন। এই জন্য পারবেন না, বিকজ উই আর মুসলিম, আমরা মুসলমান, তাই দেখাতে পারবো না। তুমি দেখতে চাইছো কেন? তুমি কি মুসলমান না? কেন? আল্লাহ এর পরে লিখছেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য? মুত্তাকিদের জন্য হেদায়েত। এই মুত্তাকি কারা? আল্লাহ কোরআনে বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যে ব্যক্তিগুলো চোখে না দেখেও অদৃশ্য গায়েবের উপরে বিশ্বাস করে নিয়েছে। মুত্তাকি কারা? যারা চোখে না দেখেও গায়েবের উপর বিশ্বাস করেছে। এখন আমরা গায়েবে বিশ্বাস করি কি করি না? আল্লাহর রহমত আছে, করি কি করি না? আমরা মুত্তাকি, তাই আমরা বিশ্বাস করেছি। আল্লাহ কোরআন তাই বলছে। তুমি জিজ্ঞেস করছো কেন? মানে তুমি মুত্তাকিও না, মুসলমানও না, খালি টুপি মাথায় দিয়ে ঘুরছো। তাহলে আমার প্রথমের ওয়াজ এটার সঙ্গে মিলিয়ে নেয়।